এই নববর্ষে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন একদম হুবহু দোকানের মতো মিষ্টি দই। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে নতুন বন্ধুদের সাথে পুরনো বন্ধুদেরকেও নববর্ষের আগাম প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। দইয়ের রেসিপিটার মধ্যে আপনারা অনেক কিছু টিপসও পাবেন, যেটা অ্যাপ্লাই করলে দই একদম পারফেক্ট হবে। আসুন তাহলে নববর্ষের স্পেশাল রেসিপি দেখে নিই। আমি প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটা দিলে দুধটা আর জাল দেওয়ার সময় নিচে লেগে যাবে না। এখন আধা লিটারের আমুলের প্যাকেট নিয়েছি, প্যাকেটটাকে কেটে ঢেলে দিলাম। আমি আধা লিটার দুধ দিয়ে দইটাকে বানাবো। আপনারা চেষ্টা করবেন প্যাকেটের দুধ দিয়েই দইটাকে বানানোর জন্য। প্যাকেটের দুধটা একটু কম্পারেটিভলি মার্কেটের অন্য দুধের তুলনায় ঘন থাকে। দুধটাকে এখন আমি জাল দিয়ে নেব। প্রথমে জাল দিয়ে পলক না ওঠা পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে জাল দিয়ে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দুধটা পলক উঠে গেছে, পুরোপুরি জাল হয়ে গেছে দুধটা। এখন এটার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর মিষ্টি দই যেহেতু, মিষ্টিটা একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। মিষ্টিটা দিয়ে অনবরত নেড়ে নেড়ে এখন দুধটাকে জাল করতে থাকবো। মিষ্টি দেওয়ার পরে দুধ এমনিতেও একটু পাতলা হয়ে যায়, এই জন্য মিষ্টি দেওয়ার পরে একটু ভালো করে জাল দিয়ে আবার নর্মাল দুধের মতো নিয়ে আসতে লাগে। জাল দিয়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি দুধটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। দুধটা জাল করে করে প্রায় 1 ভাগ কমিয়ে নিলাম। দুধটা যত ঘন হবে দইটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি এটা নামিয়ে রাখবো। তারপর আবার আমি কড়াই বসালাম। কড়াই বসিয়ে তারপর 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে তারপর খন্তাটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। আর কিন্তু এটার মধ্যে এখন নাড়ানাড়ি করব না, নাড়ানাড়ি করলে ক্যারামেলটা ভালো হবে না। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। স্টিমটা বাড়ালে কিন্তু একদম পুড়ে যাবে, তখন আর তিতা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পর আস্তে আস্তে করে চিনিটা গলতে থাকবে। গলতে গলতে তারপর আস্তে আস্তে কালারটা আসতে থাকবে। এই সময় কিন্তু খন্তাটা দিয়ে নাড়ানাড়ি করলে একদম খন্তার মধ্যে সব চিনিগুলো লেগে যাবে আর ক্যারামেলটা একদমই ভালো হবে না। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে চলেছে। একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আস্তে আস্তে করে খন্তাটা দিয়ে কিছু সময় নাড়তে হবে, তাহলে ক্যারামেলটা পারফেক্ট হয়। ক্যারামেলটা 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিলাম। জাল করতে করতে দেখুন কালারটা একদম পারফেক্ট চলে আসছে। এখন আমি দুধ জাল দেওয়া যে দুধটা রেখেছিলাম, ওই দুধটাকে আমি এখন আস্তে করে ঢেলে দিলাম। দুধটা দেওয়ার সাথে সাথেই ক্যারামেলটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তখন খন্তাটা দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে, যতক্ষণ না চিনিটা গলে যায়। ওইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন আর কালারটাও আস্তে আস্তে করে বেরোতে থাকবে। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে করে নেড়ে নেড়ে চিনিটাকেও গলিয়ে নিলাম। আর কালারটাও পুরোপুরিভাবে বেরিয়ে গেছে আর একটু জালও হয়ে গেছে দুধটা। এই চিনিটা দেওয়ার পরে দুধটা আরেকটু জাল করে নিলে তাহলে আরও ভালো হয়। এখন দুধটার মধ্যে পুরোপুরি কালার চলে আসছে। আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হওয়ার পরে কালারটা যেন আরও সুন্দর হয়েছে। পুরোপুরি ঠান্ডা হয় না, একটু উষ্ণ উষ্ণ গরম থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে। আমি এখানে 4 চামচ টক দই আধা ঘন্টা আগে ছাঁকনির মধ্যে উঠিয়ে রেখেছিলাম, জলটাও ঝরে গেছে। এখন এই দইটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 5 মিনিটের মতো এটাকে ঘাটাতে হবে, যতক্ষণ না দইটা মিশে যায় ভালো করে। এই দইটা যদি ভালো করে মিশে যায় তাহলে দইটা বসবেও ভালো করে। 5 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে দইটা পুরোপুরি ভালোভাবে মিশে গেছে। এখন আমি 2টো মটকা আর একটা গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো জিনিসই বানাতে পারবেন, বাটিতেও বসাতে পারবেন। এই দুধে যেই কটা ভর্তি হয় সেই কটার মধ্যেই আমি নিয়ে নেব। আর এই মিষ্টি দই বসতে কিন্তু টক দইয়ের থেকে অনেকটা সময় বেশি লাগে। টক দই যদি 8 ঘন্টা 10 ঘন্টাতে বসে তাহলে মিষ্টি দই কিন্তু ডাবল লাগবে সময়টা। যেটুকু দুধ জাল দিয়ে নিয়েছিলাম আমার 2টো মটকাই ভর্তি হয়েছে।
এখন এটার উপরে দুটো প্লেট দিয়ে আমি প্রায় সারাদিনই এটা রেখে দেব। এটা কিন্তু সময়টা বেশি লাগে আর ওয়েদার বুঝেও সময়টা লাগে। আপনাদের ওখানে ওয়েদারটা যদি ঠান্ডা থাকে তাহলে এটার উপরে ভারী কাপড় দিয়ে দিতে পারেন। আমার এখানে ওয়েদারটা বেশ গরম, তাই আর কাপড় দিলাম না, প্লেট দিয়ে ঢাকা দিয়ে সারাদিন রেখে দেব। রেখে দেওয়ার পরে যখন সেট হয়ে যাবে দইটা, 1 ঘন্টা ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন দইটা কত সুন্দর করে বসেছে, উপর থেকেও লাগছে না, কাত করলেও পড়ছে না, এতটা সুন্দর হয়েছে দইটা। খুব সুন্দরভাবে চাক্কা বেঁধেছে। আমি একটু কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই এইভাবে করে দই বানিয়ে খেতে পারবে, তাহলে আর দোকান থেকে দই কিনে খেতে হবে না। আজকের টিপস, দই বসাতে হলে সবসময় জল ঝরিয়ে তারপর ছাঁচ দিবেন, তাহলে দইটা খুব ভালো বসে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।